আজকে আমি আপনাদের দেখাবো বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটা রেসিপি, দুবাই স্টাইল বার্গার। নামটা শুনলেই হয়তো ভাবছেন বানানো কষ্টকর, কিন্তু আসলে খুব সহজে যে কেউ বানাতে পারবেন। আর এর স্বাদ এমন যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন শুরু করা যাক। দুবাই স্টাইল বার্গার বানানোর জন্য প্রথমে একটা বাটিতে দিচ্ছি 2 কাপ আটা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিচ্ছি। একটা পারফেক্ট আটার ডো তৈরি করতে চাইলে একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেজে নিতে হবে। আটার ডো তৈরি হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বার্গার প্যাটি বানানোর জন্য এখন 200 গ্রাম বোনলেস চিকেন কিমা করে নিচ্ছি। চাইলে ব্লেন্ডারেও কিমা করে নেওয়া যায়, কিন্তু এভাবে কিমা করলে বার্গারের স্বাদ একদম ঠিক থাকে আর বার্গার প্যাটির টেক্সচারটাও পারফেক্ট থাকে। চিকেন কিমা হয়ে গেলে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ আদা রসুন পেস্ট, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ গরম মশলা গুঁড়া, আধা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, কয়েকটা শুকনো মরিচ ব্লেন্ড করে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স হয়ে যায়, 1/3 কাপ পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ কুচি, 1 চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন বার্গার প্যাটি বানিয়ে নিচ্ছি। এভাবে গোল চ্যাপ্টা শেপের বার্গার প্যাটি বানানো কিন্তু খুবই সহজ, আপনারাও এভাবে বানিয়ে নেবেন। এভাবে একে একে সব বার্গার প্যাটি বানিয়ে নিলাম। এখন বার্গারের জন্য সস বানিয়ে নিব, তাই একটা বাটিতে নিচ্ছি 3 চামচ মেয়োনিজ আর টমেটো সস। মেয়োনিজ ঘরেই বানিয়ে নিতে পারেন, আমার চ্যানেলে মেয়োনিজ রেসিপির ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নেবেন। আটার যে ডো রেস্টে রেখেছিলাম সেটা থেকে বড় রুটি বানিয়ে নিব। রুটি হয়ে গেলে রুটির উপর তেল ব্রাশ করে দিচ্ছি, তারপর এভাবে কেটে নিচ্ছি। তারপর লাচ্চা পরোটার মতো করে পেঁচিয়ে নিব। দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এই রুটিটাকে হাত দিয়ে একটু প্রেস করে বড় করে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে কাটা রুটিগুলো ভেজে নিচ্ছি। একটু তেল দিয়ে নিচ্ছি, এরপর একটু উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এখন অল্প তেলে বার্গার প্যাটি ভেজে নিব। দেখতে পাচ্ছেন তেল বেশি দেইনি, বেশি তেলে ভাজলে খুলে যেতে পারে কিংবা পেটির ভিতরে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। পেটি ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এখন ভাজা পরোটা মাঝখান থেকে কেটে এর মধ্যে সস দিয়ে পেটি বসিয়ে দিচ্ছি। আর উপরে কিছু কাটা পেঁয়াজ দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার দুবাই স্টাইল বার্গার। দেখতে যেমন দারুণ, খেতেও তেমনি অসাধারণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।